গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করেন তিনি। সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ হলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কৃষক পানি পাবে। তিস্তা প্রকল্পের কাজও করার ঘোষণা দেন তিনি। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। তারেক রহমান বলেন, খাল খনন কর্মসূচি রাজনৈতিক নয়, মানুষের জীবনের সাথে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। দুর্যোগ মোকাবিলায় মানুষকে সচেতন করার পাশাপাশি পরিবেশ ও সম্পদ রক্ষার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব। এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 46তম জাতীয় সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যে কোনো বাহিনীর জন্য চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জোরদার করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ভিডিপি এবং আনসার বাহিনীকে একীভূত করে শক্তিশালী করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে এই বাহিনী সক্রিয় থাকে বলেও জানান প্রধানমন্ত্রী। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, টঙ্গী, গাজীপুর।